এই মাহফিল যারা সব সময় যোগদান করেন, নিয়মিত শুনে আসছেন, এই মাহফিল শুধু দোয়ার মাহফিল নয়, জিকিরের মাহফিল নয়, দরুদ সালাম মিলাদ কিয়ামের মাহফিল নয়, শুধু খতমের মাহফিল নয়, শুধু তবরুক বিতরণের মাহফিল নয়, বরং এই মাহফিলের মূল জানার প্রাণ আল্লাহ প্যারা মাহবুব ইসলামের ইয়াদ, স্মরণ, তজকিরা, আলোচনা নয়, বরং নবীদের, ওলিদের, আল্লাহ প্রিয় বান্দাদের আলোচনার মাহফিল। কারণ আল্লাহর জিকির যেমন ইবাদত, আল্লাহর স্মরণ করা যেমন ইবাদত, আল্লাহর নাম বাওয়া যেমন ইবাদত, সমানভাবে নবীর নাম বাওয়া, আউলিয়া কেরাম বুজুর্গানের দ্বীনের তাজকিরা আলোচনা করা এক সমান ইবাদত এবং তাও জিকিরের মধ্যে শামিল। আজকের মাহফিল আপনারা শুনেছেন, মাওলানা ইব্রাহিম, মাওলানা মুফতি ইব্রাহিমের মুখে, মাওলানা ইরফান হাশিমের মুখে, মাওলানা ইদ্রিস আনসারের মুখে এবং আরো যারা আলোচনা করেছেন, তাকরীর করেছেন, তাদের জবানে আপনারা শুনেছেন আউলিয়া কেরাম বুজুর্গানের দ্বীনের তাজকিরা আলোচনা, সম্মানের বর্ণনা। বিশেষত আজকে দুটি বড় বড় বকরি জবা হয়েছে। একটা সিলেটের শাহে জাওয়াদ এমনি মুজাররদি রহমতুল্লাহ আলোচনা, আরেকটা আমার আম্মাজান সৈয়দা বিবি নূর সাফা রহমতুল্লাহ আলোচনা। এই দুজনের নামে দুটি বকরি আজকে জবা হয়েছে। নবী ওলির নামে কোন জানোয়ার জবা করা, গরু ছাগল বয়ল বকরি উট জবা করা বেদাত, হারাম, শিরিক, পূজায় শামিল, বাতিলের আকীদা। তারা কি করবে জানি না, কি জবাব তাদের আগামী চাঁদ, কোরবানির চাঁদ, তার মধ্যে গরু ছাগল বয়ল বকরি মোষ জবা হবে। জবা করার আগে যিনি জবা করতেছেন উনি জিজ্ঞাসা করবেন কার নামে জবা, নাম বলো। একজন নারী পুরুষ মুরব্বীদের নাম বলা হয়, তাদের নামে জবা হয়। শিরিক নাকি? শিরিক বলে আবার কয়ে আল্লাহর নাম জবার সময় তাও বলে, কিন্তু বলতে জানে না। কোরবানির জানোয়ার যে জবা করবে শুধু সে নয়,
মাওলানা ইব্রাহিম পয়সা না পাইলে কিছু না হইতে হবে। মাওলানা ইব্রাহিমকে আপনারা মুফতি বলেন, কিন্তু পয়সা না দিলে কিছু বলে না। যে জবা করতেছে, যার হাতে ছুরি নিয়ে যে গলায় ছুরি দিচ্ছে, শুধু সে নয়, যারা গরুকে ধরবে, মহিষকে ধরবে, তারাও উচ্চস্বরে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ। দেখো না খাওয়া না, এটা বধু এসে দে, এটা এই মাপের শুধু বৌবাই মার গর্বর বোধ বোধ সাহায্য দেয়। নমাদের তো শুধু আছে না, আল্লাহ বোধ বানায়, কিন্তু সাথে কোনটা কি হয় মাল্লা ইব্রাহিম কিছু না হইতে হতো, পয়সা ছাড়া কিছু না মারতে। মাল্লা ইব্রাহিম অন্য পয়সা ছাড়া। হক কথা আওয়াজ দেয় না, আমিন বলার জায়গা আমিন বলে না, সুবহানাল্লাহ বলার সময় সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলার সময় আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলার সময় আল্লাহু আকবার বলে না, বুবায়ে বসে থাকে। তাদেরকে বলা গোঁগা শয়তান। কি মানুষ শতানে গেছে, ওই বুঝে যায়, বুঝলে ফৌজি দেখতো। আবার খুদুর সামনে বুঝে তো দর্শন নাই, জিন্দানা মরা খবর নাই, সামনে বুঝি খুদু আছে না। বিশ্বকবি বুলবুল সিরাজ হযরত খাজা মুসতাউদ্দিন সাদি সিরাজি নাম তারা সৎপর্বণ করছে আকেলার কুসিদম। আকল মত কিস্ট, ব্যাকল কিস্ট, আকল বন কারা, ব্যাকল কারা। ব্যাকল হইতে কারা চাও হাত তোলা যায়, আমরা ব্যাক হইতাম চাই, এটা কি এখন আসো মনে ইব্রাহিম হাত তুলিব বললাম। ব্যাকল হইতে চাই কেন না কেউ দেখ আহল মনে দিয়ে চায়। বিশ্বকবি বুলবুল সিরাজ হযরত সাদি নাম তারা সাত করে گفتن با وقت خاموشی با وقت گفتن आवाज করে না দিলি নীরব আওয়াজ গরম দোষ ভুল অন্য আওয়াজ করে এটা কি ব্যাকল ক্ষমা। নামাজের নিয়ত বন্ধু, নিয়ত
বাঁধার পর কথাবার্তা বলা হারাম। খুতবা শুরু হচ্ছে, জুমার খুতবা আরম্ভ হয়েছে। ওলা সালাতা ওলা কালাম, নামাজ পড়তে পারবেন না, কথা বলতে পারবেন না, সালাম দিতে পারবেন না। জুমার খুতবা আরম্ভ হয়েছে, কথা বলা হারাম, নামাজ পড়া হারাম, সালাম দেওয়া হারাম। কিন্তু ওই সময় কথা বলে কেউ লোক আসে না, এরা কারা ব্যাকল বলো না। নিয়ত বানছেন, নিয়ত নমাজের নিয়ত বাঁধার পর সুবহানাকা পড়তে হবে কিনে, যাকে দুআয়ে সানা বলে, পড়তে হবে কিনা। দুআয়ে সানা পড়া সুন্নতে মুআক্কাদা বলো, সুন্নতে অবশ্যই পড়তে হবে। একাকী যারা নামাজ পড়তেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, নিয়ত বাঁধার পর দুআয়ে সানা পড়বে, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। কে পড়বে? যারা একাকী নামাজ পড়তেছে এরা আর ইমাম। আর যারা মুক্তদি ইমামের পিছনে ইক্তেদা করেছে মুসাল্লি, এরা আউযু বিল্লাহ পড়বে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, নামাজ বলতে প্রত্যেক নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েজা, নফল, মুস্তাহাব, বিতির, ঈদ, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব বলো না। যে পড়বে না তার নামাজ হবে না। কিন্তু ইক্তেদা করে নামাজ পড়ছে, ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, সে সূরা আউযু বিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়বে না, সূরা ফাতিহা পড়বে না। পড়া হারাম বলে না। ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা মুতারা মোতাবেক হারাম। সাহেবান রাহমাতুল্লাহ আলাইহির কওল মতে হারাম নয়, মাকরুহ। আল্লাহু আকবার বলবে, প্রথম আল্লাহু আকবার বলা ফরজ ছিল। প্রথম নিয়তের সাথে সাথে যে আল্লাহু আকবার বলেছে ওই আল্লাহু আকবার বলা ফরজ। তারপরে যত আল্লাহু আকবার বলবে সব সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, বলতে হবে। রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম বলা সুন্নতে মুআক্কাদা। সজদাতে গেলেন সুবহান রাব্বিয়াল আলা বলা পড়া সুন্নতে মুআক্কাদা।
সূরা ফাতিহা শেষ করলেন, আমিন বলা সুন্নতে মুআক্কাদা। ইমাম উচ্চস্বরে সূরা ফাতিহা পড়ছে, আলাদ্দাল্লিন পর্যন্ত পৌঁছেছে, আপনি শুনছেন, আপনাকেও আমিন বলা সুন্নতে মুআক্কাদা। আমরা যেহেতু হানফি মাযহাব, আমরা পড়তে হবে, কিন্তু উচ্চ স্বরে না। শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব মতে, মালিকি মাযহাব মতে উচ্চ স্বরে পড়তে হবে, আমিন উচ্চ স্বরে পড়তে হবে। হজে গিয়া অনেকে আমাদের হানফি মাযহাবের হাজী সাহেব এরা আমিন চিল্লাইয়া পড়ে না, জান না, সেই জন্য মাযহাব মানা ইব্রাহিম মাউটেন মাত্র আর করলে তারপর মাত্র ইব্রাহিম বুঝে বুঝে কোন বার না দাগদি ইব্রাহিমের মালনা ইব্রাহিমের বুঝে বুঝে কে নাই আসা হও না মালনা এখন হইলেও দিব না, মালনা ইব্রাহিমের আওয়াজ গরিবের লাগে। হজের আগে মালনা ইব্রাহিম প্রশিক্ষণ দিবে কিনা, দিব জিও না, পয়সা দিয়ে দিবে, প্রশিক্ষণ দিব, এখনো প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ কি শুধু হজের মধ্যে ওইখানে গেলে কি কি কেমন করতে হবে এগুলা শিক্ষা দিতে হবে। যে আপনি দেখবেন ভিন্ন মাযহাবের মুসাল্লি হাত উঠাচ্ছেন, রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, রুকুতে শরীরে যাওয়ার সময় হাত উঠায়, আপনি হানাফি সুতরাং আপনি হাত উঠাবেন না, এটা শিখে দিতে হবে। পরিশিক্ষণের মধ্যে ওটাও বলতে হবে। আমিন উচ্চ স্বরে বলবে, হানফি মাযহাবের যারা উচ্চ স্বরে পড়বে না, ছোট আওয়াজে পড়বে, কিন্তু পড়তে হবে, আমিন বলতে হবে। পড়া হবে না যতক্ষণ আওয়াজ হবে না। আপনার জেরে ইসমাউ নাফসি, নিজে শুনতে হবে, তারপর পড়া হবে। নিজেও যখন শুনে না, ফেকার কেতাবে দেখেছে পার্কের দু একজন লোকও শুনে, কান দাঁড়িয়ে শুনতে চাইলে পার্কের দু একজন লোকও, ডানের বামের দু একজন লোক শুনতে পারে, তাকে বলা হয় পড়া। নিজে শুনে না, পার্শ্বের লোকেও শুনে না, তাকে পড়া বলা হবে না। কেরাত পড়া ফরজ দখল না, নমাজে কেরাত পড়া কদ্দুর আওয়াজে নিজে যেন শুনে, পার্শ্বের দুইজন লোক ইচ্ছা করলে যেন শুনতে পাবে, এত বড় আওয়াজে পড়তে হবে, নয়তো পড়া হবে না। অনেকে উঠ লাড়ে না, উঠ নাড়ে না, পড়া হবে না। কি বলছেন? মাযহাব মানা
ফরজ 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 আগে দাদা নানা নাতিন জামাই পরীক্ষা করতে যেত এবার আম নাতিন দিয়ে কিনা এইভাবে প্রার্থিত্ব হয়েছে আম নাতিন বিমান উদ্যম মুসলমান কিনা পরীক্ষা করবেন একটু কি পরীক্ষা হ্যাঁ মুসলমানের উপরে কি কি ফরজ একজন মুসলমান নরনারীর উপরে কি কি ফরজ ওরা জানো না আমাদের বুঝজন দাঁড়িব বুঝজন 10 জন দাঁড়িব নজানি ফরজ নজানবে আছে না আছে না না বুঝলে করবে সম্মান এবার খারাপ না বুঝলে করবে গৌরী বাড়ি ইয় ফরজ কি হোক অন্য দিল বান্দার অন্য মধ্যে অনেকবার বলেছেন ফরজের ভিতরে প্রথম ফরজ কি 4 কুরসি 4 মযহাব 4 কুরসি জানা ফরজ জানো কুরসি কি ন বুঝি কুরসি মানে আগে চেয়ারে কি কইছু কুরসি কইছু আগে চেয়ারে কুরসি কইছু কুরসি মানে কুরসি নয় কুরসি মানে নবীর ইয়েন্দি টংচুর বিশেষ গৌর খন্মাইয়া নবীর নাম কি নবীর বাপের নাম কি নবীর দাদার নাম কি নবীর পরদাদার নাম কি এই 4টা জানা ফরজ বলো না নবীর নাম নবীর বাপের নাম নবীর দাদার নাম নবীর পরদাদার নাম এই 4টা জানা ফরজ হয় না নজানতে আছে না আছে হয় না তার মযহাব কটা এটা তো আহলে সুন্নতের কথা সুন্নি যারা তাদের কথা এর ভিতরে সুন্নির বাদ দিকে কিন্তু বলতে না আছে কও না সুন্নি কি এবার আমি অনেকবার বলেছি শুনাইছি আপনাদেরকে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব বুনিয়াতুল তালিবিন কি নাম বুনিয়াতুল তালিবিন তার মধ্যে দেখছি ওলাবাদ এনেছে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা শুধু ইমাম ছিল ফকি ছিল মুস্তাদ ছিল এই নয় সারা পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস ছিলেন এই মাসে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলার প্রথম শাহজাদা প্রথম বেটা হযরত হাম্মাদ ইবনে আবু হানিফার ইন্তেকাল নাম কি হাম্মাদ কি নাম বিন আবু হানিফা হাম্মাদ বিন নুমান এর বেটা হাম্মাদ কি বলছিলাম বাতের যারা মওদুদি আবুলালা মওদুদি তার কিতাব খুতবাতের মধ্যে রেখেছে কি নাম খুতবাত তার মধ্যে রেখেছে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি
কাদেরি, চিশতি, নাকশবন্দি, সরওয়ার্দি, এইসব বাতিলের আমদানি, জাহালতের আমদানি। মুসলমান এক দল, এটা হানফি সাহাবি কি আবার মৌদুলির কথা নয়। ওরে সৌদি আরব তো এখন খন না, খর খন না। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কিতাবের নাম কি বলছিলাম? নজরুল রান্না পারত, ওমর ফারুক রান্না পারত। কি নাম? বুনিয়াদুত তালিবিন, তার মধ্যে লিখেছে। ওরা রাগ করেছে, কারণ ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওই রেওয়াত এনেছে, যেই রেওয়াতের মধ্যে নবী বলেছে আমার উম্মত ৭৩ দল হবে। ক দল? ক ফেরকা, ক পার্টি? ৩৩। কুল্লুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধু একদল বেহেশতে যাবে। নবীর উম্মত ৭৩ দল হবে, একদল মাত্র বেহেশতে। সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন। এখন আমাদের কি অবস্থা? এরা কারা? ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু কোন কিতাবে? ওমর ফারুক তাইজু ইয়াদ মওদে, ফারুক গেইগুনে, ওমরা কাতন গেইগুই, এই দিকে রাস্তা গেইগুই, ইয়ার দুধ না পারবে। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা বুনিয়াতুত তালিবিন কিতাব লিখেছে। বদের দল যারা দোজখী, তাদের নাম মুফতাদিউন। কি নাম? মুফতাদিউন। ব্যাখ্যা করতে বললাম, বুঝিব না বলি। ওয়াবি, তবলিগি, মওদুদি, জামাতি, শিবির, জেএমবি সব কি মুফতাদির? দিন 19 হও না, খবর নেই। বেখবর মহারাজ একটা খবর নেই। মহারাজ যেন শুনলে কইতে পারে, মহারাজ সামনে ছিলবে যাও নৌনি, তোমারা দেখুন মহারাজ দেয় নৌনি দেয়। প্রত্যেক জুমাত খুতবা পড়েন না? মাওলানা ইব্রাহিম ঘর বাঁধা ওয়াকজুল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন, কাফের মুশরিক মধ্যে আরেক দল, দুই দিকে দুই দল, কাফের আর কি মুশরিক, মধ্যে আরেক দল। কি দল? মুবতাদি। বাতিল দল যারা সব মুফতাদি, সব জাহান্নামী। আরেক দল যারা দেখি হুমুল মুসাম্মা বিসুন্নিয়ুন, হুমুল মুসাম্মা বিসুন্নিয়ুন, বেহেশতি দলের নাম সুন্নি। ইয়া সুন্নি হইবে না, নাউজার লাভ দিলে।
দলের নাম সুন্নি হওয়ার নাম। আরিয়া আরোগ্যর কথা মৌলানা ইব্রাহিম কই না নজানিলে কই বলতাম কিতাব সম্পর্ক দেয় এখন খালি ডলার গণত দেয়। মৌলানা ইব্রাহিম এখন কি গণত দেয়? ডলার গণা খসর খসর চা গণত দেয়, ডলার গণত দেয়, রিয়াল গণত দেয়, ফাউন্ড গণত দেয়। ওদের চার নাম ফাউন্ড মধ্যের নাম হতে লন্ডনের চার নাম ফাউন্ড, আমেরিকার চার নাম ডলার, সৌদির চার নাম রিয়াল। খেয়াল খারাপ হইতে দেয় সৌদির চা পাই খাই পাই বেই খাই খাই খেয়াল ধরে দেয় এটা চার নাম রিয়াল। মারাতের চার নাম দরাম হোনা, দরাম বড় বুঝে দে দরাম মানে লরি সেরি জম ইয়ার রকম যে দরহাম দরহাম বরহাম উর্দু ভাষা। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম্বা নাই দেখুন না সামনে বসে দেখুন না। আজি এই মাসত আরেকজন অভাব ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ। উনি এখন মায়ের পেটে, মার এন্তেকাল হয়ে গেছে, মা মারা গেছে, মার এন্তেকাল হয়ে গেছে। উনি পেটের মধ্যে এখন নড়তেছে, মারা জানে, ছেলে মারা জানে, মা মারা গেছে। হয় না এই ঘটনা? হয় না? মা মারা গেছে, পেটের সন্তান জীবিত। সঠিকভাবে যখন জানা যায় যে ছেলেটা জীবিত, মা তো মারা গেছে, এখন ছেলে বাঁচাইছে, চাইলে কি করতে হবে? উগ্র নামাজ পড়তে, ইব্রাহিম নামাজ পড়তে পয়গম্বর দেখুন চাই মৌলানা ইব্রাহিম মাথায় নেই। মার ফ্যাট অপারেশন করা ছাড়া সোয়া বছর সম্ভব না হনা। মার পেট মৃত্যু, মার পেট অপারেশন করা ছাড়া ছেলে বাঁচান সম্ভব না। হযরত ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ অষ্টম নম্বরের ফকিহ যিনি, বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ মায়ের পেটে জীবিত, মা মারা গেছে। ইমাম আবু জাফর তাহাবীর বাপ বড় আলেম ছিল, শুধু শাফি মজাবের লোক ছিল। কোন মজাব? শাফি মজাবের লোক ছিল। প্রত্যেক মজাবকে হক জানতে হবে। হানাফি হক, শাফি হক, মালিকি হক, হাম্বলি হক, সত্য। কিন্তু মানতে হবে একটাকে, মানতে হবে একটাকে। ইমাম আবু জাফর তাহাবীর বাপ ছিল বড় আলেম। এখন দেখতে পালেন তার বিবিটা ইন্তেকাল হয়ে গেছে, পেটের সন্তান জীবিত। কি করা যায়? শাফি মজাব, আমরা তো শাফি মজাবের লোক, আমাদের মজাব মতে মার পেট অপারেশন করা যাবে না,
মৃত্যু মার পেট অপারেশন করা যাবে না, অপারেশন না করলে ছেলে বাঁচবে না। যাও দেখি হানফি মাযহাব মতে অপারেশন করা জায়েজ। হানফি মাযহাব মেনে আমার পিতা আমাকে মায়ের পেট থেকে জীবিত অবস্থা বের করছে। আমি লেখাপড়া করতে করতে বিশ্ববিখ্যাত ইমাম হয়েছি। ইমাম হওয়ার পরে ইমাম আবু জাফর তাবি বাপের মুখে যখন শুনলেন এই ঘটনা, বলল যে আপনিও শাফি মাযহাবের লোক, আমি এতদিন শাফি মাযহাবের মধ্যে পড়েছি, লিখেছি, লেখাপড়া করেছি, ফতোয়া দিয়েছি, এখন থেকে আমি শাফি মাযহাব বাদ দিয়ে হানফি মাযহাব গ্রহণ করলাম। আমি জীবিত হয়েছি, জীবিত রয়েছি হানফি মাযহাবের কারণে। কি বললেন? হানফি মাযহাব জানতে হবে, শাফি মাযহাব জানতে হবে। হজে যায় জানে না, চিল্লে আমিন বলে, আছে না? চিল্লে সামনে আল্লাহ বলে হামদা বলে, আছে না? হাত উঠে না, হাত উঠে, হাত ছেড়ে দে, হাত বাঁধে না, কেন দেখছি ওখানে। সুতরাং 4 কুরসি 4 মাযহাব। ওযু ফরজ 4, ওযু কা ফরজ, তায়াম্মুম কা ফরজ 3 ফরজ। এইসব জানা পরে, এইসব ফরজ জানা পরে প্রথম জানতে হবে নবীর 4 কুরসি, তারপরে জানতে হবে 4 মাযহাব। আল্লাহ বলতেছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, হাসর দিন ডাকা হবে, এই হানফি কারা আছো, শাফি কারা আছো, হাম্বলি কারা আছো, মালিকি কারা আছো, এই কাতারে আছো। শিখ যারা শিখ বলতেছে, সমর্থক দিতেছে, তারা কি অবস্থা হবে তারা ঠিক করতে হবে। সুতরাং আজকে বকরি জবা হয়েছে, প্রথমটা কার নামে? সিলেটের শাহেদ জামাল এমনি মুজাররাদি রহমতুল্লাহর নামে। তার নামের সাথে কি মুজাররাদি বলে না, শাহেদ জামাল সিলেটি অবস্থান করেছে, মাজার হয়েছে কোথায়? সিলেটে, সেই জন্য সিলেটি। আসল বাড়ি ছিল কোথায়? এমন, সেজন্য বলা এমনই। তারপরে বলা কি মুজাররাদি, মুজাররাদি অর্থ তোর জিদ গ্রহণকারী, জীবনে শাদী বিয়ে করে নাই, জীবনে শাদী বিয়া করে নাই, কোন মহিলার সুরত দেখে নাই, কোন নারী জাতির সুরত দেখে নাই। উপরে মসজিদ ছিল, নামাজ কোথায় পড়ছে? লোকজন তো কম, কোথায় পড়ছে? উপরে মাজারের চতুর্পাশে যে ছোট ছোট কামরা আছে, ওই হুজরাতেই নামাজ পড়ছে।
অভিযাত্রীকে কোথাও যায় নাই, জীবনের সাজি দিদাও করে নাই, সেজন্য উনি কি মুজাররাদি বলো না, মুজাররাদ একজন ফাইসি হ না, ইব্রাহিমের নামাজ তো ইব্রাহিম তো পয়সার খেলাবে একটা হাফেজ সাধারণ নয়নি, জীবনে শাদী বিবাহ করেন। সুবহানাল্লাহ বলো না। কদিন আগে ইন্তেকাল করলো কম ইসমাইল ফকির, জীবনে শাদী বিবাহ করে মুজাররাদি গেছে না কেন? কিছু না জানে এনে যায় 10 বার 20 বার 30 বার 50 বার গিয়ে আসো না, আছে না জানি কিছু দেখো আছে দোয়া হয় না। সিলেটের শাহজালালের মাজারের দেখ হতা সিলেট তৈরি দেখগুলা সিলেটের তৈরিছে না, একজন বোক যার নাম ছিল আবু সাঈদ, কি নাম, মানুষ করছিল। আমার এই নিয়োগ যদি পুরা হয়, আমার এই হাজত যদি পূরণ হয়, আমার এই যে অভাব যদি দূর হয়, আমার এই উদ্দেশ্য যদি সফল হয়, আমি সিলেটের মাজারে 2টি দেখ দিব। ঢাকাতে 2টি দেখ তৈরি করে, ঢাকার নদীর নাম কি বুড়িগঙ্গা হয় না, ঢাকার নদীর নাম বুড়িগঙ্গা। নদীতে ওই 2টা দেখ বাসায় দিল, আল্লাহর নাম লইয়া সিলেটের শাহজালালের নাম ধরে ওই 2 দেখ পানির উপরে বাসায় দিল। আল্লাহ তোমার ওলি শাহজালালের নামে 2টি দেখ আমি পাঠা দিলাম, তুমি গ্রহণ করো। কোথায় বুড়িগঙ্গা? বুড়িগঙ্গা নদীর থেকে যাইতে যাইতে সিলেটের নদীর নাম সুরমা নদী হয় না, হর নদী, সুরমা নদীতে পৌঁছে গেছে, মধ্যে ডুবে নেই। ওই দেখ 2টার মধ্যে ডুবে নেই। কত লোকে হাত বাড়াই ধরার জন্য ধরতে পারেনি। এই 2টা তো ছিল শাহজালাল কথা, যে কেউ কিছু হইছে না, আজকে খাই বুঝেছিল শাহজালাল নামে উগ্র শব্দ সৈন্য পারে, এখন ন হয় ফোনটা। সুরমা মন্দির তীরে পৌঁছার পরে কতজন ধরতে আসছে, ধরতে পারে না। এবার ওই সময় যে খাদেম ছিল, সে হাত বাড়ার মাত্র তার হাতে আসে গেছে। আজমিরে গেছেন অনেক, মাওলানা ইব্রাহিম আজমির শরীফ আসে তো কদিনই নহর, কদিনই এটা দেখা যায় না। এই 2টা ক্লাস তো বড় না, সিলেটের 2টা এত বড় না, কারণ ওই সময় লোক সংখ্যা জনসংখ্যা কম ছিল, বড় ডেকের প্রয়োজন ছিল না।
আজমিরের দেখ বিরাট দেখ, কমন কটন খাদ্য লাগে, বহু টাকা খরচ লাগে একটা দেখ পাকাইছে। ইতিহাস বলতে গেলে অনেক, সুতরাং আজকে সিলেটের শাহজালালের নামে বকরি জবা হয়েছে। 27 তারিখের মাপে আমাদের নামে বকরি জবা হবে। আমার মার নামে একটা বকরি আজকে জবা হয়েছে। আমার মা কেমন ছিল? পর্দা নিশ্চিন ছিল। যতদিন আমার মা আম্মা জান ছিলেন, তাহাজ্জুদের সময়কে স্যালাডটা হাতে নিয়ে আসছে, আবার দিয়ে বলছে আমার হাত এখন মৌড়ে। আবার ছোট আওয়াজে বলল, শোনা যেত, জাগ্রত হয়ে যায় কেমন। আমার আম্মা জান কেমন ছিল বলতে গেলে অনেক কিছু। 27 তারিখে মাহফিলের আমাদের আলোচনা হবে। সিলেটের শাহজালাল খেয়ে মানে তো শুধু ক্যান্ত হয়ে গেল। কি বলে সুলতান শাহেখ হযরত খাজা নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহর কথা বলে ক্ষান্ত হয়ে গেছে। সিলেটে এখন কমে গেছে, আগে বেশ ছিল। কি কবুতর, কি খুচর হও না, জাকের জাকের খুচর। এই খুচুর এই কবুতর উপাদ দিয়েছিল কে? হযরত খাজা নিজামউদ্দিন মাহবুব দিল্লির নিজামউদ্দিন মাহবুব সিলেটের শাহজালালকে এক জোড়া কবুতর হাদিয়ে দিয়েছিল। নিজামউদ্দিন মাহবুব রহমতুল্লাহ ডাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ সারা দিয়ে খানায় কাবা মাহবুবের ডাকে সারা দিয়ে দিল্লি আসে গেছে, দরজা বাঁধা। দর্শের পথে আমার তো আমিও যাদেরকে সবক দিই, আসার পরে কমপক্ষে 100 বার দর্শী পড়তে বলি কিনা, পড়েন প্রত্যেকে একবার মামজাও করে। নামাজ পড়তে পড়তে হঠাৎ স্মরণ হলো যে এটা তো হজের মাস। আমরা যেই মাসে মাহফিল করতেছি, যেই মাসে মাহফিলে যোগদান করেছি, এই মাস তো কিসের মাস? হজের মাস। বলো না, হজের মাস কটা? 3টা, শাওয়াল, জিলকাদ, জিলহজ। হজের মধ্য মাস। আজকে তো হজের তারিখ। আমি নিজামউদ্দিন ঘটনাবশত দেশের পরিস্থিতি ভালো নয় বলে আমি হয়ে যাইতে পারি না, কিন্তু দেখছি অগণিত লোক আল্লাহ করে তওয়াফ করতেছে। দুঃখ আমি নিজামউদ্দিন যাইতে পারি নাই।
এই কথা বলে চক্ষু দিয়ে পানি, চক্ষুর পানি ছাড়ছে, কাঁদতেছে। কাঁদার চক্ষুর পানির ফোঁটা মাটিতে পড়ার আগে দেখতে পাইল খানায় কাবা নিজামুদ্দিনের দুয়ার উপস্থিত। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যারা আল্লাহর পাঠ করতেছিল সবাইকে নিয়ে খানায় কাবা নিজামুদ্দিনের দুয়ার উপস্থিত। দরজা খুলে দেখলো কি আল্লাহর ঘর আসছে এবং আল্লাহর ঘরের চাইতে বাইতুল্লাহ চাইতে বাইতুল্লাহ চাইতে বাইতুল্লাহ থেকে অলিউল্লাহর দাম বেশি। অলিউল্লাহর সাক্ষাতে বাইতুল্লাহ শিখেছে। বাইতুল্লাহ তো পাইলাম, কিন্তু বাইতুল্লাহ তওয়াফের পরে কি করতে হয়? মোহাম্মদ করে খলাককে আরো একজন নতুন খলাক এখন করে মুদাসের করে একজন তো খলাক লই ইব্রাহিম খোদা মাসি বাইতুল্লাহ 7 চক্কর তওয়াফ করার পরে জমজমের পানি পান করা সুন্নত। বাইতুল্লাহ তো পাইলাম, জমজমের পানি তো পাইলাম না। এই কথা বলার সাথে সাথে, খেয়াল করার সাথে সাথে, নিয়োগ করার সাথে সাথে, মনে এই কথা আসার সাথে সাথে দেখতে পাইলেন যে জমজমের কূপ এসে গেছে। কোথায় কোথায় মক্কায় মুআজ্জামা, কোথায় দিল্লি। মনে ইদ্রিস হলে কুমকি না ইদ্রিস হলে ওই ভিতরে বুড়ি আগ বুঝা হয় তুমি পয়সা ছাড়া হারবার মনে ইব্রাহিম আব্দুল ন আব্দুল্লাহ মোহাম্মদ কেন হইন হতেন। এখনো এটা পানির নবজ্ঞ আছে, জমজমের পানি ওই নব দিয়ে এসে আসে আসতে আসে। সুবহানাল্লাহ। কোথায়? দিল্লিতে। কোন জায়গায়? নিজামুদ্দিন মাহবুব দরবারে। এখন সিলেটের শাহজালালের মরুভূমিতে এক সময়ের এক ঘটনা, লম্বা হবে বলছি না, বিস্তারিত বলছি না। জমজমের কূপের কথা স্মরণ করল। সিলেটের শাহজালাল এমনই মুজাররদি জমজমের কুয়ার কথা স্মরণ করল, সাথে সাথে দেখতে পাইল জমজমের কুয়া সিলেটের দরবারে হাজির। আমি যখন প্রথমবার গিয়েছিলাম দেখেছি পানি, জমজমের পানির যে স্বাদ ওইখানের পানির ওই স্বাদ ছিল। এখন বাতের দলের আক্রমণে ওটা বন্ধ হয়ে গেছে। বিস্তারিত বলতে গেলে সময় দরকার, আপনাদের কষ্ট হচ্ছে। আগামী কিবার 27 তারিখ এই চাঁদের, আজকে হচ্ছে চাঁদের 11 তারিখ, 10 তারিখ দিবগত 11 তারিখ, গন্তে গন্তে 27 তারিখে মাহফিলে
আলোচনা হবে সায়া মানতে। কোথায় সায়া মান? আপন মুরিদ কে और Ibrahim পয়সা নাও দাও ইব্রাহিম উনটো উইল দেওয়া পরে মনটাই বারবার পয়সা দেওয়া পরে পয়সা নাও দাও তো তোমার আর খাল দাঁড়ায় নৌ মনটাই ঘুরত। হযরত খাজা দায়েম রহমতুল্লাহকে বলল, উনি সারা আমাদের কদমে বসে থাকতে চাই যে আমি এইখানে হয়াতের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কদম ছেড়ে কোথাও যাব না। না দায়েম, তোমাকে এখানে থাকার অনুমতি নেই, চলে যাও। কোথায় যাব? কোথায় যাব? কোথায় বলছি না, তুমি গিয়ে লাল দিঘিতে গোসল করো, লাল দিঘিতে গোসল করো, ডুব মারো। গোসল করার জন্য লাল দিঘিতে ডুব মারলে যেখানে লাল দিঘিতে ডুব মারবে যেখানে উঠবে ওই জায়গাতে তুমি থাকো। ডুব মারতে কোথায়? চট্টগ্রাম জেল রোড বালদিঘির। ডুমের থেকে যখন উঠছে দেখতে পাইলে উনি ঢাকা। এইগুলো সব কার খেলা? ওর নিজের খেলা। ইব্রাহিম খাজা আর তো খেলা আছেন কি দাঁড়িয়ে খেলা খান না, ফল ফল খেলা খান না ছিবে। হ্যাঁ হ্যাঁ মোবাইলের খেলা খান। মোবাইলের খেলা শিক্ষা করতেন বৈজ্ঞানিকের শিক্ষা নয়, মূলত অলিদের শিক্ষা। অলিদের শিক্ষা কোথায়? আল্লাহ থেকে। তালামিজুর রহমান খান, অলিরা কার ছাত্র? আল্লাহর ছাত্র বলো না, ওলিরা কার ছাত্র? আল্লাহর ছাত্র। তবে আমিজুর রহমান, রহমান রহিম, যেই খুদা নবী যেই খুদার ছাত্র, ওলিরা ওই খুদার ছাত্র। আল্লাহ বলতে চায় আর রহমানু আল্লাহ মান কোরআন, আর রহমানু আল্লাহ মান কোরআন। সব ছেড়ে, দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, নগর ছেড়ে, আল্লাহর ঘর ছেড়ে, সবকিছু ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে, মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ চলে গেছে। সাহাবা কেরামের চেহারা মলিন, চিন্তিত, দুঃখিত, পরেশান। ছেলে সারিয়াচ্ছি, বইবটি সারিয়াচ্ছি, কাঁদতেছে। নবী দেখলেন, কি তোমরা কি তোমাদের ছেলে সন্তানকে দেখছ না বলে কাঁদতেছ? তারা নবী বলল, আসো আসো, মদিনাতে বসে তোমাদেরকে আমি মক্কার তোমাদের ছেলে সন্তান, কার ছেলে সন্তান কোথা আছে, কার মাল দৌলত ধন সম্পদ কোথা আছে সব দেখাই দিব এইখানে মদিনাতে বসে।
কোন জায়গায় ইব্রাহিম করছে মতো ইব্রাহিমের বলছে তোমার নদী না দিত তাও না হয় মসজিদে এব্রাহিম খোনা কোন মসজিদ মোহাম্মদ আলী করে মোহাম্মদ আলী দেখ বই যেত আদি একবার যোগ করবে করে তোমারা কোম্পানি দিবে করে দেখ বললে বই ওদের দেখ বললে বইটাকে দেয় না বাদ আছে আর ফার্নিচার মা বোকা যোগ্য আছে না এইভাবে করে বইটা এখনো জানে এইভাবে মা বাবা আইন না পারে এটা কি দূরতা আসো ওই মসজিদে একটা ওই মসজিদের কোণাতে দক্ষিণ ওই মসজিদে কিবলাতানের দক্ষিণ পূর্ব কোণায় এখনো চিহ্ন আছে সৌদি সরকার বাতিল হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে তারপরও চিহ্ন আছে আসো দেখো দেখো বলে হাত উঠেছি দেখো দেখো বলার সাথে সাথে প্রত্যেক নিজের নিজের ছেলে সন্তান বউ বেটি ঘর বাড়ি মাল সম্পদ সব দেখেছে হযরত শাহ আমানত রহমতুল্লাহ কি করতেন কদম মুবারক শাহী জামে মসজিদ কদম মুবারক শাহী জামে মসজিদে জুমা পড়তেন বা পড়াইতেন একদিন জুমা নামাজে আসতে দেরি হয়ে গেছে সকলে নড়াচড়া করতেছে চুপে চুপ বলতে যে সামানত ফোরগুলি হয় আইসিবের দরকার করে জামাই গেছে বড় আওয়াজে বললেন আসো এখনো আল্লাহর খানায় কাবার ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠে নাই দেখো দেখো বলে হাত উঠেছে হাতের মধ্যে দেখছেন যে খানায় ঠিক খানায় কাবার ইমাম এখনো মিম্বর উঠে নাই কথা আল্লাহর কথা হন কি হক ওয়াদমুম এদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লানুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা এটা আল্লাহর কুদরতের সবচাইতে বড় মুজিজা বড় নিদর্শন বড় চিহ্ন সুতরাং এই মাহফিল শুধু জিকিরের মাহফিল নয় জিকিরও তো আপনারা সকলে বলেন নাই আমি বলি লুরি শুধু নাত না লুরি শরীফ জিকির বলো না আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইদ্রিস করে জাত করে এনে মাছফাড়া বেলা জাত করে এনে মাছফাড়া বেলা ইব্রাহিম কথা কইল গিবু যায় তো পয়সা ছাড়া মতে না নামাতে
अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाहु প্রথম আল্লাহ আল্লাহ উচ্চারণ করলেন নকশবন্দি মুজাদ্দিদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কাদেরিয়া তরিকার জিকির লা ইলাহা ইল্লাহু হু চিশতি তরিকার জিকির ब्लूरी कादरिया चिश्तिया मुजद्दिद तीनों तरीके से जिक्र अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु इल्लाहु নবীর নাম লওয়া আল্লাহর জিকির নবীর উচ্চারণ করা নবীর স্মরণ করা নবীর নাম লওয়া এগুলো কি জিকির বলো না সেজন্য 30 পারা কোরআন শুধু আল্লাহর জিকির নয় নবীর জিকির কোরআনে মজিদের মধ্যে কটি নবীর নাম উচ্চারণ হয়েছে 25 জন না 25 জন নবীর 1,24,000 2,24,000 3,30,000 নবীদের মধ্য থেকে 25 জন নবীর নাম কোরআনের পাকে উচ্চারণ হয়েছে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়ে 25 জন নবীর নাম উচ্চারণ হয়েছে 1,24,000 সাহাবার নাম আছে আবু বকর নাম আছে কোরআনে আবু বকর নাম আছে নাই হয় না আবু দুঃখ নাই বান্দার এন ইদ্রিস আমার 8 জন আছে আবু দুঃখ নাই বান্দার ওমরের নাম আছে ওসমানের নাম আছে আলীর নাম আছে 1,24,000 সাহাবার মধ্যে কয়জনের নাম আছে 21 শুধু একজনের নাম 30 পারা কোরআনের মধ্যে একমাত্র একজন সাহাবার নাম উচ্চারণ হয়েছে তার নাম যায়েদ কি নাম যায়েদ ইবনে হারেসা কোরআন কি বলতেছে আর মহিউদ্দিন আবেদ আছে না গম্ভীর ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা কোরআন না ও আপনি চাল বলতেন তো ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা কোরআনে মজিদে একজন সাহাবার নাম আছে শুধু নাম না ঘটনা আছে কোরআনে কি না তার নাম যায়েদ ইবনে হারেসা
এক জায়গায় না না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন কার কথা বলছে? ওই জায়েদের কথা বলছে, যাদের নাম লওয়া কোরআন, যাদের ঘটনা বয়ান করার নাম কোরআন। সুতরাং কোরআনের নাম অনেক নাম, কোরআনে মজিদের অনেক নাম। ইঞ্জিনিয়ার হয় কোনদিন গোল্ডেন মুসলিম জানে ইদা বল ইঞ্জিনিয়ার। মুফতি মুহাদ্দিস আলিফ বিন হোসেনি, মুফতি মুহাদ্দিস। সুতরাং কি বলছিলাম, আল্লাহর নাম লওয়া যেমন জিকির, নবীর নাম লওয়া জিকির, আল্লাহর কুদরতের আলোচনা যেমন জিকির, নবীর আলোচনাও জিকির। নয় নয়, কোরআনে মজিদের প্রথম সূরা কোনটা? নাম থাকতে হবে। কোরআনে মজিদের প্রথম সূরার কি নাম? কোরআনে মজিদের কটি সূরা? 114 সূরা। কোরআনে মজিদের সূরা কটা? 114টা। 114টা সূরার মধ্যে প্রথম সূরার নাম সূরা বাকরা। প্রথম সূরার নাম সূরা বাকরা। সূরা ফাতিহা না না, সূরা ফাতিহা প্রথম সূরা নয়। সূরা ফাতিহার নাম সবে মসানি, নাম বৈজ্ঞানিকতা তথ্য। প্রথম সূরার নাম সূরা বাকরা। বকরা শব্দের অর্থ গাভী, গাইয়ের গাভী। একটু কথা সূরা বকরা তারা গণবস্থা আলাদা হন খপারা। সূরা বকরা যে ঘরে সকাল সন্ধ্যায় তালাওয়াত করবে, ওই ঘরে মাতৃ আসবে না, মাতৃ রোগ আসবে না, ওই ঘরে জিন পরীর আক্রমণ হবে না, ওই ঘরে জিন পরীর আক্রমণ হবে না যে ঘরে সূরা বকরা তালাওয়াত। বকরা তো গাভী। কোন গাভী? একজন ওলির গাভী, যে ওলির গাভীর উপরে মুজিজা প্রকাশ হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাম। গাভী কার? ওলির। ওই গাভীর উপরে মুজিজা প্রকাশ হয়েছিল একজন ওলির। ওটা নিয়ে কোরআন আরম্ভ। সূরা ফিল আছে না কোরআন শরীফে? সূরা ফিল আছে, সূরা আনকাবুত আছে। ফিল তো হাতি, আনকাবুত তো মাকড়সা। সুতরাং গাভীর নাম লওয়া জিকির। কার গাভী? ওলির গাভী। যে ওলির গাভীর সাথে নবীর সম্পর্ক। এতক্ষণ আপনারা শুনেছেন এবং সবসময় শুনে আসছেন এই মাহফিলে শুধু খতম না, জিকির না, দরুদ সালাম না, মিলাদ কিয়াম না, ফাতিহা না,
বরং নবীদের তসরা আল্লাহ পাক কুদরতের কবুল করে। কারণ নামাজ বলতে নবীর নড়াচড়ার নাম নামাজ, রোজা বলতে নবীর না খাওয়ার নাম, ইফতার বলতে নবীর খাবার নাম ইফতার, হজ বলতে নবীর দৌড়াদৌড়ির নাম হজ, নবীর দৌড়াদৌড়ির নাম হজ। সুতরাং নবী ওদের নড়াচড়া নামে দিন। আল্লাহ পাক আমাদেরকে অন্তরের কানে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আর সব কুরসি ঝুঁকে দিস নাই
शाहिद औलाद बराकुल दुनिया को दीपा अता फरमा तरीक़त व शरीयत दिलम रोशन कुनर नूरी हकीकत खुदावंदा बाकी रहबरे मा मरा फद्दो मददारी बाबा खुदावंदा बाकी शायद पीरा तुम्हारा दर तरीक़े शाबत दिन में हिदा को उम्मीदें जब वगैरह हाथों करते शर्मा आती है आए से बात ना तो पर कम नजर हाथ पैदा है बंदे तेरे दर न बख्शी जुर्मी सिया को अगर तेरे दर को छोड़ कर जाएगी या इलाही बारिया खैरी बशर कर रवा हर मुद्दा को सर्व कर जुर्म से आजाद करके मौत कर गुमराह नाजी में या रब करा अल्लाह पाक मावद कबूल शुद्ध आज के मावद ना অতীতে যত মাহফিল হয়েছে বন্ধুতে যত মাহফিল সব মাহফিলকে কবুল করো। যারা আর্থিক শারীরিক কায়িক মানসিক আন্তরিক সাহায্য সহানুভূতির মাধ্যমে হাজিরি উপস্থিতির যোগদান করার মাধ্যমে এই মাহফিল আয়োজিত, এই মাহফিল সজ্জিত, এই মাহফিল অনুষ্ঠিত প্রত্যেকের হাজিরকে কবুল, প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত রাখে, প্রত্যেকের জীবনে একবার সোনার মদিনা, প্রত্যেকের জীবনে একবার সোনার মদিনা, প্রত্যেকে একবার যে কোনো উপায়ে
সোনার মজুরিতে হাজির হওয়ার ব্যবস্থা করে দাও। প্রত্যেকের জান মাল ইজ্জতের আওয়াজ করো। প্রত্যেকের দিলের মনের নেক বাসনা পূর্ণ করো। প্রত্যেকের অভাব পূরণ করো। মওলানা ইরফান, মওলানা মুদ্দাসির, মওলানা নজরুল, মওলানা কমরু, যারা যারা মওলানা জাফর খান, যারা যারা আমাদের এই মাহফিল থেকে তোমার ঘরের দুয়ারে হাজির হবে, তোমার মাহবুব কদম তাদের উপস্থিতি কবুল করো। তাদের দোয়া আমাদের জন্য অনিষ্ট হবে, তাদের দোয়া আমাদের জন্য কবুল করো। আমাদের জান মাল ইজ্জতের আওয়াজ সমস্যার সমাধান করো। ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। জীবনের শেষ মুহূর্তে অন্তত আপন মাহবুব বিদ্যার উপরে মত দান করো। সাল্লাল্লাহু তাআলা নবী করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকাল্লাহু খায়রান মিনাদ দুনিয়া শাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।